নদীর যেই ঢেউ, যেই পরিমাণ ঢেউ, এবং এখানকার বন্যার পরিস্থিতি খুবই খারাপ। মানুষের বাড়িঘর একদম বন্যার পানিতে তলিয়ে গেছে, যা এসে আমরা দেখতে পারলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটি শুরু করতেছি বাইক থেকে। আজকে আমরা যাচ্ছি মিনি কক্সবাজার ক্ষেত মইনুট ঘাটে। আমাদের বাসা থেকে আমরা 3টা বাইক নিয়ে 4 জন রওনা হলাম মইনুট ঘাটের উদ্দেশ্যে। আমাদের এলাকা থেকে মেন রোডে উঠে পড়লাম। মেন রোডে ওঠার সাথে সাথে দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে। যারা মাস্ক পরতেছে না তাদেরকে শাস্তি দিতেছে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় তেমন জ্যাম ছিল না। এটা হচ্ছে বেরিবাদের রোড। আমি অলরেডি মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজের এখান দিয়ে চলে আসছি। আমরা 3টা বাইকে আসছি। এই সামনে একটা বাইক, আমারটা আর একটা পিছনে। বাইক নিয়ে বসিলা ব্রিজের উপর চলে আসলাম। বসিলা ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা হওয়ার কারণে কেরানীগঞ্জ মোহাম্মদপুরের সাথে খুবই সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়েছে। মানুষের অনেক হয়রানি কমেছে এই ব্রিজটার কারণে। বিকেলবেলা এই ব্রিজটাতে অনেকেই বসে আড্ডা দেয় এবং বিকেলের বাতাসটা অনেক ভালো লাগে এখানে বসে থাকতে। এই সেই বসিলা ব্রিজ। আমরা হাজিবাজার থামলাম এবং সবাই সকালের নাস্তা করছি। এখন এখান থেকে চলে যাবো সোজা কক্সবাজার।
প্রচুর স্রোত এবং নদীর পানি ফুলে ফেপে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারতেছেন কি পরিমাণ স্রোত। আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে তুলসীখালী ব্রিজ। এটাকে সবাই তুলসীখালী ব্রিজই বলে। এটা হচ্ছে একটা সুজুকি বাইক। এটা হচ্ছে আমার ইয়ামাহা R15। এটা হচ্ছে অ্যাপাচি RTR। এত রোদের ভিতর হঠাৎ বৃষ্টি নেমে যায়, তো আমরা ভাবলাম যে থামবো কি থামবো না। বাসা থেকে বের হইতে অনেক দেরি হয়ে গেছিল, বাট পরে সবাই ডিসিশন নিলাম যে না, থামবো না। আর রাস্তার কন্ডিশনটাও ওরকম ভালো ছিল না, আর থামলে আমাদের হয়তো আরও লেট হয়ে যেত। তাই বৃষ্টিতে ভিজেই আমরা রওনা দিয়ে দিলাম। এখান দিয়ে আসার একটা অসুবিধা আছে, আবার একটা সুবিধাও আছে। এখানে কিছু কিছু রোড অনেক খারাপ আর কিছু কিছু রোড অনেক ভালো। আমরা কিছু রোড একদম খারাপ পেয়েছি, কিছু রোড ভালো পেয়েছি। তো চিন্তা করলাম রোড খারাপ ভালো মিলিয়ে তাই আর কোথাও থামিনি, বৃষ্টিতে ভিজিয়ে রওনা দিয়ে দিই। তবে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতেছিল। অত ঝুমুর বৃষ্টি ছিল না, অল্পই বৃষ্টি ছিল, বাট আমরা ভিজিয়ে রওনা দিয়ে দিই। কারণ বাইকে অনেকদিন বৃষ্টিতে ভিজাও হয়নি, আবার আমাদের লেটও হয়ে যাচ্ছিল, তাই আর রিস্ক না নিয়ে আমরা বৃষ্টিতেই রওনা দিয়ে দিই। আশেপাশের সবুজ পরিবেশ খুবই মনকে আনন্দে ভরিয়ে দিতেছিল। এত সুন্দর পরিবেশ এখানে না আসলে আমরা হয়তো পেতাম না। মা হাইওয়ে এক্সপ্রেস দিয়ে গেলে হয়তো এই জিনিসটা পেতাম না। তাই আমরা ওখান দিয়ে না গিয়ে চিন্তা করলাম যে এখান দিয়ে যাই, কেরানীগঞ্জের ভিতর দিয়ে। চারপাশে পানি, প্রচুর পানি, হয়তো আর একটু বেশি হলে পানি হয়তো রাস্তায় উঠে যেতে পারে, এরকম অবস্থা কিছু কিছু জায়গায়। পরিবেশটা খুবই সুন্দর এবং মনকে আনন্দে ভরিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ। আপনারা যদি মইনুটঘাট যান অবশ্যই এই রোডটা ব্যবহার করবেন। এই রোডটা খুবই ভালো এবং খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, তবে ওইটা মানায় নেওয়া যায়, অতটাও খারাপ না, একদম সামান্য কিছু জায়গায়। তবে এই রোডটাতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। ঢাকার খুব কাছে গ্রাম্য পরিবেশ পেতে হলে আমাদের অবশ্যই দোহার নবাবগঞ্জ চলে আসতে হবে। এখানে গ্রামের পরিবেশটা অনেকটাই পাওয়া যায়। ঢাকার খুব কাছে হওয়ায় আসতেও বেশি সময় লাগে না। আসলে আপনারা অবশ্যই পরিবেশটাকে উপভোগ করতে পারবেন।
আস্তে আস্তে হঠাৎ আমরা রাস্তাটা একটু ভুল করে ফেলি। তখন এই অটোওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম, উনি সঠিক রাস্তাটা দেখাই দিল। তখন আমরা গাড়িটা ঘুরায় ফেললাম এবং আমরা আমাদের সঠিক গন্তব্যে চলে গেলাম। আপনারা যদি কখনো রাস্তা চিনতে না পারেন, অবশ্যই এলাকার লোকাল যারা রিক্সা চালায় বা ভ্যান চালায় বা সিএনজি চালায় বা গাড়ি চালায় তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবে। ফাইনালি চলে আসলাম মিনি কক্সবাজার বৈনুট ঘাট। এখন বাকিটা আপনাদের ঘুরে দেখা। এই যে আমরা উঠে গেলাম। এটা কি বোট কয় না, এটার কি নাম এটা? এখন আমরা পদ্মায় ঘুরবো। প্রশিক্ষণ চলে আসলাম। ওকে ড্যান্স হয়ে যাক। এই ড্যান্স একটা ড্যান্স হয়ে যাক ভাই, একটা ড্যান্স হয়ে যাক। যমুনা আমার লাল টমেটো। এই আমি তো অলরেডি আমরা উঠে গেছি ট্রলারে। এখন নাজারা গন্তব্যে চলে যাচ্ছি এবং নদীতে অনেক ঢেউ।
আমরা পদ্মাতে ঘুরতেছি। নদীর যেই ঢেউ, যেই পরিমাণ ঢেউ, এবং এখানকার বন্যার পরিস্থিতি খুবই খারাপ। মানুষের বাড়িঘর একদম বন্যার পানিতে তলিয়ে গেছে, যা এসে আমরা দেখতে পারলাম। বন্ধুরা সবাই মইনুটঘাট আসলে অবশ্যই ট্রলারে ঘুরবেন। ট্রলারে ঘুরলে অনেক মজা পাবেন। অনুভূতি কি? স্বাধীন জীবন বলতে যা বোঝায়, মইনুটঘাটের লঞ্চে না উঠতে পারলে এটা বোঝা যায় না। আমরা কক্সবাজার যাই কিন্তু সাগরে ঘুরতে পারি না, এই বাতাস পাই না। আজ মইনুটঘাটের কারণে আমরা যেই একটা আনন্দ পাচ্ছি, এটা অসাধারণ। মিনি কক্সবাজারকে বড় কক্সবাজার বলা যায়, কারণ এখানে আমরা ঘুরতে পারতেছি ট্রলারে। কি বাতাস! উফ! ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।